কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, এরই মধ্যে পুরো দমে বেচাকেনা শুরু হয়েছে হাটগুলোতে। যদিও দাম বেশি কম নিয়ে ক্রেতা বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। আর প্রাণী সম্পদ দপ্তর বলছে এবার চাহিদার তুলনায় কোরবানির পশুর সরবরাহ বেশি। রাজশাহী থেকে সৌম্য সাজু এবং পাবনা থেকে ABM ফজলুর রহমানের পাঠানো রিপোর্ট। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জমজমাট পশুর হাট। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় ও রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী সিটি হাট সহ বিভিন্ন উপজেলা ও গ্রামীণ পশুর বাজারে এখন ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যাপারীরা গরু কিনতে আসছেন সিটি হাটে। তবে ক্রেতারা বলছেন গত বছরের চেয়ে এবার বেশি দাম চাচ্ছে বিক্রেতারা। ফলে হাটে যেভাবে গরু উঠেছে সেই তুলনায় বিক্রি অনেক কম। ওনারা বলতেছে কেনা বেশি, এই জন্য দাম বেশি যাচ্ছে। তো আশা করছি যে এই দাম থাকবে না, আমরা আর একটু কমে পাবো। আজকে প্রথম এসেছি, তবে যে গরুগুলো দেখছি এগুলো দাম বেশি বলে মনে হচ্ছে। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে পাবনার পশুর হাট। কিন্তু এবার পাবনায় চাহিদার চেয়ে পশুর সরবরাহ প্রায় দ্বিগুণ হয়, তুলনামূলক দাম কম। বিক্রেতারা বলছেন বড় গরুর চেয়ে মাঝারি গরুর চাহিদা বেশি। গোখাদ্যের দাম বাড়ায় পশু লালন পালনে খরচ বেশি হয়েছে বলেও জানান বিক্রেতারা। এখন দু একটা কাস্টমার দেখা যাচ্ছে গরুর যেরকম মনে করেন দাম করছে, আমাদের চাহিদা খরচ হিসাবে মেটতেছে না। বড় যে গরুগুলা এইগুলোর দাম একটু সাশ্রয়, মানে মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু ছোট গরুর চাহিদাটা একটু বেশি থাকার কারণে যারা বিক্রি করতেছে তারা দামটা একটু মাত্রা অতিরিক্ত চাচ্ছে। নিজে পুষিয়ে কষ্ট করে নিয়ে আইছে, সেভাবে আশা করে দাম পাচ্ছে না। পার্শ্ববর্তী দেশ থেকে গরু দেশের বাজারে আসলে ক্ষতির মুখে পড়বেন বলে জানান খামারিরা। তাই সরকারের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা। ওয়ালিউল্লাহ অলি, NTV নিউজ ডেস্ক।